সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে থাকলেও আজ হয়তোবা খানিকটা স্বস্তি নিয়েই হোটেল রুমে ফিরতে পারবে বাংলাদেশ। গতকাল যে অবস্থানে থেকে বাংলাদেশ দিন শেষ করছিল, আজকে হয়তোবা তার থেকে খানিকটা বেটার পজিশনেই বাংলাদেশ দল নিজেদেরকে নিয়ে যেতে পেরেছে। এখনও ২৫ রানে পিছিয়ে তারা আছে, তবে দিনের খেলায় সেকেন্ড ইনিংসে তারা ব্যাট করতে নেমে ৫৭ রান করেছে ১ উইকেট হারিয়ে, এবং মাহমুদুল হাসান জয় সাথে মুমিনুল হক দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ আমরা দেখেছি, এবং দুজনের দিনটা খুব ভালোভাবেই কিন্তু শেষ করতে পেরেছেন, এবং সেটাই বাংলাদেশকে খানিকটা স্বস্তি এই মুহূর্তে দিচ্ছে। যদিও জিম্বাবুয়ে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে একটা ভালো সংগ্রহ তারা করেছে, ৮৩ রানের একটা লিড তারা নিয়েছে, তবে এখনও ২৫ রানে পিছিয়ে থাকলেও বাংলাদেশ দলের সামনে সুযোগ আছে সেটাকে ছাপিয়ে একটা ভালো টার্গেট জিম্বাবুয়েকে ছুড়ে দেওয়ার। যেহেতু আজকের দিনে নাহিদ রানা ৩টা উইকেট নিয়েছেন বল হাতে, এরপর মিরাজকে আমরা দেখেছি তিনি ৫টা উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচের গ্রিপটা নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করেছে, তবে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা কিন্তু করতে হতো ব্যাটারদেরকেই, কারণ ব্যাটাররাই বারবার স্ট্রাগল করছেন। গত অনেকগুলো ম্যাচ ধরে বাংলাদেশের ব্যাটাররা ২০০ রানও করতে পারছিলেন না, ফলে সেই পথেই আরেকবার বাংলাদেশ হাঁটবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় শঙ্কা। এর আগের ইনিংসে বাংলাদেশ ২০০ করতে পারেনি, ফলে এই ইনিংসে এখন পর্যন্ত ৫৭ রান করেছে বাংলাদেশ দল ১ উইকেট হারিয়ে। আগামীকাল সকালে মুমিনুল এবং জয় যখন ব্যাটিং করতে চাইবেন, তারা নিশ্চয়ই চাইবেন সকালটা ভালোভাবে কাটিয়ে দিতে এবং পরের ব্যাটারদের জন্য কাছে সহজ করে দিতে। সেক্ষেত্রে যদি ৩০০-র উপরে একটা স্কোর বাংলাদেশ দল সেকেন্ড ইনিংসে করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ের জন্য সেই জায়গাটা থেকে খুব ডিফিকাল্ট হয়ে যাবে ২২০, ৩০ বা ২৫০ রানের কাছাকাছি একটা টার্গেট চেস করা। কারণ যদি আপনি দেখেন ফোর্থেতে কিন্তু স্পিনটাও ধরতে শুরু করবে সিলেটের উইকেটে, এবং পেসাররাও বেশ ভালো করছেন। মিরাজ আজ বিকালের দিকে এসে খুব ভালো বোলিং করেছেন। তাইজুল এখনও হয়তো উইকেট থেকে সেভাবে সহায়তা পাচ্ছেন না, কিন্তু ফোর্থ ইনিংসে জিম্বাবুয়ে যখন ব্যাটিং করতে নামবে আগামীকাল শেষ বেলায় কিংবা পরশু অর্থাৎ ফোর্থ ডেতে, তখন কিন্তু তাদের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। তাইজুল, মিরাজরা আরও অনেক বড় থ্রেট হয়ে যাবেন তাদের জন্য, সাথে তো নাহিদ রানা, হাসান মাহমুদের পেস বোলিং রয়েছেই, ফলে বাংলাদেশের জন্য একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনাটাকে সত্যি করতে হলে আগামীকাল সকালে জয়, মুমিনুল কিংবা টপ অর্ডার ব্যাটার যারা আছেন তাদেরকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে, বড় রোল প্লে করতে হবে, তাহলেই হয়তোবা এই ম্যাচে আবারও নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে বাংলাদেশ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.